পুরুষ বন্ধ্যাত্ব বিষয়টি কি? যদি বাচ্চা না হতো সাধারণত স্ত্রীকে দায়ী করা হতো। প্রাইমারি একটা চেক আপ করলে কিন্তু আমরা ধরে ফেলি যে আসলে কার প্রবলেমটা। বন্ধ্যাত্ব জিনিসটার সাথে নারীকে সম্পৃক্ত করি এবং জানি যে একজন নারীর জন্য হয়তো বা সন্তান হচ্ছে না এরকমটি ধারণা করি, কিন্তু পুরুষের কারণেও যে সন্তান নাও হতে পারে এই বিষয়টি আগে একটু আমাদেরকে বলবেন যে পুরুষ বন্ধ্যাত্ব বিষয়টি কি? আসলে এখন তো যুগ পাল্টিয়েছে। আগে আমরা দেখতাম যে সাধারণত যদি বাচ্চা না হতো সাধারণত স্ত্রীকে দায়ী করা হতো। অনেকে সংসারটা ভাঙতো বা নতুন করে আবার বিয়ে করতো অনেকে। এখন আসলে বিজ্ঞান চর্চা আরও অনেক চলে এসছে, অনেক মিডিয়ার মাধ্যমে অনেক ফলো করে প্রচার হচ্ছে যে এই বন্ধ্যাত্বটা আসলে পুরুষ এবং মহিলা একই রকম ভাবে দায়ী হতে পারে বা একই রকম ভাবে, মানে শুধু যে নারী দায়ী থাকবেন তা না, কারণ হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে এই যে বন্ধ্যাত্বর জন্য যে চিকিৎসাটা আসলে এটা একটা আসলে একজন কিন্তু চিকিৎসক এটা চিকিৎসা করতে পারে না, এটা মাল্টি ডিসিপ্লিনারি। মানে মাল্টি ডিসিপ্লিনারি বলতে বোঝাচ্ছে আমি যে যারা কয়েকটি বিভাগ মিলে কিন্তু আপনার এই চিকিৎসাটা করা হয়। সে জায়গায় আপনি দেখছেন যারা ইনফার্টিলিটি যেটা বন্ধ্যাত্ব তার ওখানে গেলেন, যাওয়ার পরে কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনকেই কিন্তু সিমেলটেনিয়াসলি আমাদের একই সঙ্গে চেক আপ করতে হয়। আসলে প্রাইমারি একটা চেক আপ করলে কিন্তু আমরা ধরে ফেলি যে আসলে কার প্রবলেমটা, এটা কি স্ত্রী না স্বামীর সমস্যা। এটা ইদানিং অনেক পরীক্ষা নিরীক্ষা চলে আসছে, আধুনিক তো, আর অনেক সাবজেক্টের মধ্যে চলে আসছে। তারা এটা আসলে চলে আসতেছে যে না, এটা দিনের পর দিন অনেক কিছু আসলে পরিবর্তন হচ্ছে। তবে নারীদের বন্ধ্যাত্ব ক্ষেত্রে আমরা জানি যে গাইনোকোলজিস্ট একটা বিভাগ আছে, যে বিভাগে গেলে আসলে নারীদের কোনো সমস্যা আছে কিনা এগুলো বের করাটা খুব সহজ হয়। সেক্ষেত্রে যদি আমি জানতে চাই যে আসলে আপনি বলছেন যে এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি, কতগুলো বিভাগ আসলে এই পুরুষ বন্ধ্যাত্ব নিয়ে কাজ করে? এইটা প্রাইমারি ইনফার্টিলিটি বিভাগ বলতে আসলে গাইনিয়া ইনফার্টিলিটি বিভাগ কিন্তু একটা আলাদা আছে। এটা একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আছে, আর কোথাও নাই বাংলাদেশে। এখানে যেটা হয় যে সবাই কিন্তু ইনফার্টিলিটি ডিপার্টমেন্টে যায় এবং তারাই কিন্তু স্ক্রুটিনি করে। প্রথমে ফার্স্টে যে প্রাইমারি যে পরীক্ষাগুলো ছেলে মেয়ে উভয়ের কিন্তু তারা করে ফেলে। যদি মেয়ের প্রবলেম থাকে তারা ট্রিল করে, কিন্তু ছেলের প্রবলেম যখন হয় তখন কিন্তু চলে যায়, তখন অন্য ডিসিপ্লিনে চলে যায়। সেটা আমরা ইউরোলজিস্ট করি, এন্ডোক্রাইনোলজিস্ট আছে তারা করে, এর সঙ্গে এমব্রায়োলজিস্টও জড়িত আছে। ঠিক আছে, তো দেখা যাচ্ছে যে এই ইনফার্টিলিটিতে একজনের উপর নির্ভর করে না, অনেক, এবং জেনেটিক কাউন্সিলিং এর উপর যারা কাউন্সিলিং করে সেটার উপর নির্ভর করে, মানে জন্মগত রোগ। তো এটা ওই জন্য ইনফার্টিলিটি আসলে বিশাল একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, একটা কম্বাইন্ড একটা টিম ওয়ার্ক সেখানে কাজ করে।